প্রথমবারের মতো ট্রাইব্যুনালে এসে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি জানালেন গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। আশা করেন দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যায় বিচার পাবে দেশের মানুষ। অন্যদিকে আজ সাক্ষ্য দিতে এসে সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গণহত্যার সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। 2024-এর জুলাই আগস্ট নাহিদ ইসলামের নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলন শেষমেশ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। প্রকাশ্যে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী, হতাহত হয় অসংখ্য ছাত্র জনতা, গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। চলছে সেই হত্যাকাণ্ডের বিচার। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে মঙ্গলবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালে আসেন আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য গ্রহণ না হলেও গণমাধ্যমের মুখোমুখি এনসিপি আহ্বায়ক। বিচারে হাসিনা দণ্ডিত হলে তাকে ফেরানোর জোর দাবি জানান নাহিদ। এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। পরের নির্বাচিত সরকার যেন এই বিচার প্রক্রিয়া চালু রাখে সেই দাবি জানান তিনি। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। এর আগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে সকালে ট্রাইব্যুনালে আসেন সম্পাদক মাহমুদুর রহমান। অভ্যুত্থানে 1400 হত্যা আর 20,000-এরও বেশি আহত হওয়া ছাত্র জনতার পরিণতির জন্য দায়ীদের বিচার নিশ্চিতের দাবি করেন তিনি। শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো। এখন যখন কাউকে বলতে শুনি যে আগেই ভালো ছিল, এত তাড়াতাড়ি তারা এই দানবদের কাহিনী ভুলে গেছে বাংলাদেশের জনগণ। সাক্ষ্যে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হত্যাযজ্ঞের পর বিশ্বজুড়ে রব ওঠে নেভার অ্যাগেইন। ঠিক তেমন করেই হাসিনার ফ্যাসিস্ট শাসনামল আর কোনোদিন ফিরে না আসুক এমন প্রত্যাশা করেন তিনি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে বুধবারও জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী। দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।